তো এখন আর মানে মর্নিং নেই, এখন বেজে গেছে 12:30 আর এখন আমাদের তৈরি হচ্ছে হলো সকালবেলা ব্রেকফাস্ট, বুঝলে তো? ব্রেকফাস্ট তৈরি হচ্ছে সকালে 12:30টার সময় আমরা খাবো ব্রেকফাস্ট। লাঞ্চ খাবো হলো 4টের সময়। আর এটাতে আমার চিয়া সিড ভেজানো। আমি বলেছি আমি আজ থেকে ডায়েট করছি। আমার মাথায় শুনে বলেছে কালকে না এতগুলো মিষ্টি ফিষ্টি সমস্ত কিছু খেয়ে আবার আজকে ডায়েট। তো এই জিনিসটা কালকে আমি খেয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। আমার কিন্তু জিনিসটা ভালোই লেগেছে, একটু লালে টাইপের, দুধ দিয়ে ভালোই খাওয়া যায়। আর আমি আজকে যেটা দিয়ে খাবো সেটা হলো ফল দিয়ে খাবো, কারণ কালকে ফল আনা হয়েছে বলে আমি আজকে ফল দিয়ে খাবো। এই যে এদেরকেও রুটি হচ্ছে আর রুটি কিন্তু দেওয়া হচ্ছে। এই যে কড়াইয়ে করে রুটি হচ্ছে আর রুটি দেওয়া হচ্ছে আর ওরা পটাপট করে খেয়ে নিচ্ছে। রুটি খাই না। ওরে বাবা, ভুলো একদম ক্যাচ। আমি ভুলো দিলাম, প্রথমে খেলো না। হ্যাঁ, ভুলো ক্যাচ ধরে নিয়েছে আমাদের। আসলে কথা ওদের না এই সময় একটু ছাল ওঠার প্রবলেম হচ্ছে, ওদেরকে ওষুধ দিয়েছে। তো ওষুধে অনেকটাই কিন্তু ওরা ভালো হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। ওই যে ওইখানে একজন ইয়ে করছে, বলছে পাশের বাড়ি আন্টি ওষুধ দিয়েছে। এই যে রুটি হচ্ছে, গোল গোল রুটি। এখন আর বেলুনি লাগে না, আগে আমাদের বেলুনি লাগতো, মানে ওই চাকতিটা লাগতো, এখন আর সেটা লাগে না। এটাই এখন সবাই এরকম জিনিসটাই করে, কারোর আর লাগে না এই স্টোনের ওপরে বেলি নেয়। এবারে আমার মা একটু মোটা মোটা রুটি করে, পাতলা রুটি করতে পারে না। যাই হোক, সবাই তো সব জিনিসটা পারে না। আর ওইখানে হলো দুধ বসিয়েছে, বাচ্চা আমার পড়াশোনা করছে। বাচ্চা ভেবেছে আজকে ও হয়তো পড়বে, কিন্তু ও যে 1 সপ্তাহ পড়বে না সেটা ওকে বলা যাবে না, বললে পরেই হাতির 5 পা তুলে নাচবে। আমি এই যে ড্রেনটার পাশে না পদ্ম গাছগুলো বসিয়েছিলাম, যেহেতু একটু জলা জায়গায় পদ্ম গাছ বসার পরে ডাল কেটে কেটে বসিয়েছিলাম, তো হয়ে গিয়েছে। এগুলোকে তুলবো না, যে কটা হচ্ছে হোক। এই গাছটা যেমন মরে গিয়েছে, ওইখানে অনেকগুলোই হয়নি, যে কটা হয়েছে হোক। বুঝ দেখো আমাদের কুরকুররা, দেখো কুরকুররা। আমার মা কালকে বোনের বাড়িতে গিয়ে ঠান্ডা বাদিয়ে চলে এসছে। তো এগুলো হলো ঠান্ডার ওষুধ, এটা ডোলো 650 আর সিপটিজিন। নাও খাও। আমার অনেক ভিডিওতেই দেখেছো এই কাকুটা আমাদের পাড়াতে ছোলার ছাতু বিক্রি করতে আসে, আর যখনই আসে প্রায় আমরা 1 কেজি করে ছাতুটা কিনি। চোখের সামনে ভাঙিয়ে দেয় ছোলার থেকে, আর ছাতুটা কিন্তু খেতেও ভীষণ টেস্ট। যদিও আমি ছাতু খেতে পছন্দ করি না, কিন্তু আমার বাড়ির সবাই খায়, আমি আর আমার ছেলে বাদ দিয়ে। আর এই যে দেখতেই পাচ্ছ মেশিনটা চলছে, ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ মেশিনের আওয়াজ হচ্ছে। আর ছাতুটা খুবই ভালো বলে নেয়, 120 টাকা করে কেজি না, একদম বাড়ির সামনে ছোলার থেকে দেখতে পাচ্ছি ছাতু বেরোচ্ছে বলে এজন্য সবাই কিন্তু নেয়। শুধু যে আমরা নিই এরকমটা নয়, ওনার এই পাড়াতে এলে মোটামুটি সবাই 1 কেজি 1.5 কেজি 2 কেজি করে কিন্তু আমরা ছাতু কিনি। আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে কতটা ছোলা দিলে পরে 1 কেজি ছাতু হয়, তো উনি আমাকে বলছে 2 মগ দিলে পরে 1 কেজি হয়। যে 2 মগে কতটা থাকে, বলছে প্রায় 750 মতন দিলে পরে তখন 1 কেজি মতন ছাতু কিন্তু বেরোয়। আর এই যে ওয়েট মেশিন নিয়ে আসে, এখানটা থেকে মেপে দিয়ে দেবে। ছাতুটা যখন হাতে করে নিয়ে যায় না, পুরো গরম, যেহেতু মেশিন থেকে বেরিয়ে এলো। আর পুরো দেখো 1 কেজি তো 1 কেজি, আমি তো আপনি তো পুরো সোনার মাপ দিয়ে দিলেন, একদম একটু বেশিও না একটু কমও না, এরকম একটা হয়েছে। অনেকে কিন্তু একটুখানি বেশি দেয়, উনি আবার দেখলাম যে না পুরো একদম টাইটাই দিয়েছে। যাই হোক দিয়েছে, এটাই অনেক। পরে আবার দেখেছো ওই দেখো কমিয়ে নিল। ডিমের ঝোল রান্না হচ্ছে, এটা আমি রান্না করছি, আমার মায়ের শরীর খারাপ, এই যে ডিম ভেজে টেজে রেখে দিয়েছি ফুটছে। আর এটা হলো কালকে সেই মাছের ঝোল। আর এইখানে হলো আমার মা কুকুরকে খেতে দেবে একদম 1 গামলা ভাত, এই যে এই সমস্ত কিছু। আর এই যে ওদের জন্য একদম মাছ ডাল সব দিয়ে মাখা হবে। ওই যে রাখা বোঝা রাখা দাদি চলে এসছে। যে আমার মা গেছে এখন ভাত দিতে, ওদের এখন লাঞ্চ টাইম হয়েছে। এই দেখো লাঞ্চ টাইমে এই দেখো সবাই দৌড়াচ্ছে, ওদেরও দেবে। ওরা আবার ওপরতলার মানুষ, ওদেরকে ওপরতলায় হলো খেতে দিতে হবে। এই দেখো এই দেখো, আমাদের কিন্তু এখনও খাওয়া হয়নি, আমাদের খাওয়ার আগে কিন্তু এদেরকে খেতে দেয়। আমাদের পাড়ার লোকেরা অনেকে বলে যে ভাত দিয়ে পুণ্য করছে, আর নিজেরা পুণ্য করছে আর অন্যের বাড়িতে গিয়ে পটি করে দিয়ে আসছে। আমরা তো ওদেরকে শেখাই না, অনেকে অনেক রকমের কথা বলে, তো ওদেরকে আগে খেতে দেবে। এই দেখো তো ওদেরকে হলো খেতে দিচ্ছে। ওকে দেখো ওকে দেখো, ওর মা খাচ্ছে আর ও দুধ খাচ্ছে। ওই দেখো ওই দেখো, ও হলো ওর মা ভাত খাচ্ছে আর ও দুধ খাচ্ছে।
এই যে সবাইকে এখানে খেতে দিয়ে দিয়েছে। এই দেখো, এই দেখো, ওর মা মারা গেছে। এটা মানে ছেলে একটাই হয়েছিল। অনুষ্ঠান করা হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। আজকে আমার একটা সাজানো আছে, ওখানে যাব। আর চিকুরও খাওয়া দাওয়া কমপ্লিট। চিকুকে এখন আমি এটা খেয়ে নে, ওষুধটা খাওয়াবো। খা না বাবা, এই যে ওষুধ নিয়ে বসেছি, এটা অ্যান্টিবায়োটিক। ওকে, হ্যাঁ, এই ওষুধটা এত বাজে, আমার ছেলে খেতে চায় না, কিছুতেই ও খেতে চায় না। এত গন্ধটা, মানে প্রথম যখন তৈরি করা হয় গন্ধটা ভালো থাকে, কিন্তু 24 ঘন্টা পর এর গন্ধটা এত পরিমাণে চেঞ্জ হয়ে যায় না, বাচ্চা কেন বড়রাই খেতে পারে না। আমি খাওয়াতে গিয়ে আমার গা গোলায়, ও তো দূরের কথা। খা না বাবা, তুই না তেমনি, সত্যি কথা। ওটা খেতে পারবি তুই, রসনার মতন। হোঁচট খাচ্ছিস কেন? নাও, একটা গেরো করে ফেলেছি, এইটা আগে খুলিনি, নিয়ে এইটার সঙ্গে এইটা এঁটে গেছে। আর কি করা যাবে? আর মই মই করা যাবে, ছাগল ডাবু মই মই। তাড়াতাড়ি সময় না বাড়াবাড়ি হয়। আমি যখনই যে কাজটা আমি তাড়াতাড়ি করব, সেই কাজটা আমার বাড়াবাড়িতে পরিণত হবে। এটাই হলো আমার রোগ। তোমার এটা কি? ওইটাই জল দিয়ে খেতে হবে, ওইটাই ওষুধ। দেখে নে, তো ওকে খাইয়ে দাইয়ে দিই, বেরোনোর সময় ধপা তোমাদের সাথে কথা বলবো। তো হ্যাঁ, যাকে সাজানো ছিল তাকে বলেছিলাম 5:30টার মধ্যে চলে আসতে, আর আজকে আমার মাসির বাড়িতেই সাজানো রয়েছে। আর এখন বাজে 5টা, আর আমি 5টার সময় এখন যাব, দেখি এখান থেকে কি পাই। ব্যাগটা বিশাল ভারী হয়েছে, বিশাল। তো আমি তিশাদের বাড়ির এই গলিটা দিয়ে হাঁটছি, আর দেখছি যে প্যান্ডেল তৈরি হয়ে গেছে। এই প্যান্ডেলগুলো কিসের বলো তো? আমি ইউটিউবে অনেকবার ছেড়েছি। আমার দাদুর বাড়ির কালী পুজো, যেটাকে বলি, যে ওনার মেয়ের বিয়ে, এত লাইটিং হয়, সব কিন্তু চন্দননগরের লাইটিং এগুলো। সেই বাঁশ বাঁধা হচ্ছে, ওই যে ওইখানে মিস্ত্রিরা কাজ করছে, এখানে একটা বড় গেট হয়, সেইগুলো। আমি আজকে যাকে পার্টি মেকআপ করতে এসেছি তাদেরকে সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে। একজনই ছিল, এই যে দেখতেই পাচ্ছ, তিশা হারটা পরিয়ে দিচ্ছে, আর খুবই মিষ্টি দেখতে লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। সাজানো গোজানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি তো ওখান থেকে চলেও এসেছি বাড়িতে। আর বাড়ি এসে না, আমি তরকার ঢাল ভিজিয়ে রেখেছিলাম এখানে একটুখানি। আমি ডিম তরকা বানিয়ে নিয়েছি রাত্রে, এই ডিম দিয়ে তরকা দিয়ে রুটিটা খাবো বলে। মোটামুটি সবই হয়ে গেছে, এবার চিকুর খাবারটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। চিকুকে একটু ম্যাগি করে দিই। আজকের ব্লগটা তো আমি শেষ করতে পারিনি। আজকে হলো সকালবেলা, আর সকালের আমি ব্রেকফাস্টে নিয়েছি চিয়া সিডের সঙ্গে ফল, এতে টক দই ফক দই সমস্ত কিছু আছে। আর চিকু তো স্কুল যেতে পারবে না এখন কিছুদিন, এখানে ছেলে পড়ছে, আর আমি ফল খাচ্ছি। তো চলো, আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, টাটা।